আরে এই বিরিয়ানিটা কে বানিয়েছে? কি হয়েছে দাদা? আরে এখানে আসো। এটা বিরিয়ানি হয়েছে? এটা কি চিকেনটা কি হয়েছে এটা? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো। সো ফাইনালি এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, আর নতুন চ্যানেলের ফার্স্ট ভিডিও। ওয়েলকাম নতুন চ্যানেলে। এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ঝটপট করে, এখনো পর্যন্ত বলতে কি এই তো সবে মাত্র ফার্স্ট ভিডিও আপলোড করলাম। এই চ্যানেলটাতে আমি ব্লগগুলো এমনই দেবো, এই ব্লগগুলো হিন্দু মুসলিম সবাই মানে সব ধর্মের মানুষই দেখতে পারবে। আমার যে আরেকটা চ্যানেল আছে ওখানে আমি ইসলামিক ব্লগ দিই, মুসলিমরা বেশি ফলো করে। এই চ্যানেলটা স্টার্ট করলাম এই কারণের জন্যই, যাতে হিন্দু মুসলিম সবাই যেন দেখতে পারে, সবাই যেন আমাকে চেনে। এখন আছি আমি নোয়াপাড়াতে, আর নোয়াপাড়া থেকে দমদম যাব। তো দমদমে কাজল ওয়েট করছে আমার জন্যে। আর দুর্গানগরে যাচ্ছি আজকে শঙ্করের দোকানে, আমার তরফ থেকে বিরিয়ানি খাওয়াচ্ছি কাজলকে, শাহানুরকে খাওয়াচ্ছি। আমার চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার পরে মেন চ্যানেলটা 5000 সাবস্ক্রাইবার হতে যায়, মনোটাইজও কমপ্লিট হয়ে গেছে। তো পরের মাসে পেমেন্টও ঢুকবে, ফেসবুকেও আমি পেমেন্ট পেয়েছি। তারপরে নতুন চ্যানেল খুলছি 3-4টে কারণের জন্য। এর আগে কাজল আমাকে বিরিয়ানি খাইয়েছিল ওর চ্যানেল মনিটাইজ হওয়ার কারণে, এটা বাকি ছিল। তো আজকে সেটা পুরো কমপ্লিট করে দিচ্ছি, আজকে পার্টিটা দিয়ে দিচ্ছি আমি আমার তরফ থেকে। তো ফাইনালি আমরা এইমাত্র পৌঁছালাম, আমরা নয় আমি পৌঁছালাম দমদম জংশনে। কাজল পরে ভিডিও না হলেও প্রায় অনেক দিন পরে কাজলের সাথে ভিডিও। কাজল বলছে বিরিয়ানি না খাওয়ালে ভাই আমি ভিডিও করব না তোমার সাথে। সম্পর্ক শেষ। বিরিয়ানির জন্য সম্পর্ক শেষ? এটা কেমন করে হয়? এটা মানা যায়? তো দেখো, ওটা হচ্ছে আমার যখন হয়েছিল তখন আমিও খাইয়েছিলাম। ও কাজের মধ্যে ছিল, আমিও কাজের মধ্যে ছিলাম। তো সেই কারণের জন্য আমরা দুজনে একসাথে হতে পারছিলাম না। 2025-এ খেলা হবে তো, আপডেট কিছু আসছে, মন দিয়ে আমরা কাজ করব। আসছে কামব্যাক করছি আবার সবাই একসাথে। নতুন চ্যানেল এটা, সত্যি কথা বাপিদার পাটা আছে বলতে পারো বুকে। কেন বলছি এই কথাটা? আগের একটা চ্যানেল ছিল 10,000 12,000-এর চ্যানেল, সেটা ডিলিট হয়ে গেছে কোনো প্রবলেমের জন্য। বাদ দাও, যা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে লাভ নেই। নেক্সট একটা চ্যানেল খুলেছে, সেটাতে এখন 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে যায়। তো এবার এই একটা নতুন চ্যানেল খুলেছে, এটাতে প্রায় নতুন মানে 20-25টার মতো হয়তো হবে, ফার্স্ট ব্লগ হবে হয়তো আছে। তো এই ব্লগটা এই চ্যানেলটা সবাইকে একটু সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, ব্যাস। আরো ইন্টারেস্টিং সাবস্ক্রাইব করে দিই। তো যাই হোক, আজকে আমরা কোথায় যাচ্ছি বিরিয়ানি খেতে? বিখ্যাত ভাইরাল বিখ্যাত নয় মানে ফেমাস একটা দোকান, ওয়াইটি রেস্টুরেন্ট। মানে শঙ্করদা ফেমাস দোকান না, সে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, ওয়াইটি রেস্টুরেন্ট। বিরিয়ানির দোকান, ওটা কোথা থেকে রেস্টুরেন্ট হয়? মানে যার ভালো কাজ হবে, এটা একটা ছোট মোটো পার্টি সার্টি চলতে থাকবে। চিম করে বৃষ্টি পড়ছে, আমি বিরিয়ানি পার্টি দিচ্ছি, ও বলে আমি আসবো না। এখন বৃষ্টিতে ওর গার্লফ্রেন্ড থাকতো, তাহলে কি করতো? ও কি আসতো না? তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। গার্লফ্রেন্ড যদি ডাকে দৌড়ে ছুটে চলে আসবে, ঠিক আছে? গার্লফ্রেন্ডের জায়গায় থাকবে, বাট ভিডিওটা ভিডিও জায়গায় থাকবে, কাজের জায়গায় ভাই। আচ্ছা, আমি তো ওটা বলিনি, আর তুই ওখানে ঘুলাস না, ঠিক আছে? ঘুলিয়ে দিবি না, ঠিক আছে? আমি বলছি কি, আমি ডাকছি তুই এলি না। কাজটাকে না গার্লফ্রেন্ডটাকে বলে? কাজটা করলে তো গার্লফ্রেন্ড বলে, কাজ না করলে যদি ভিডিওটা তুমি দেখে থাকো তাহলে অবশ্যই ভেবে নিও, ঠিক আছে? তো চলো, এখন ট্রেন ধরতে হবে আমাদের ওদিকে। 7 ঘন্টা 40 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, ট্রেন নেই। এসে পৌঁছালাম দুর্গানগর, এই যে দেখতে পাচ্ছ দুর্গানগর। তো আজকে ট্রেনে প্রচুর ভিড়, বনগালে এত ভিড় ভাই আমি দেখিনি। আর তারপরে আমরা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা দমদমে দাঁড়িয়েছিলাম। তো আমাদের এত খিদে পেয়েছে ভাই, আজকে আনলিমিটেড যদি দেয় ভাই, কত খাবি? 2 প্লেট খেয়ে নিবি ভাই? 4 প্লেট আনলিমিটেড যদি দেয়, আজ খাওয়া যাবে, যেভাবে খিদে লেগেছে। ভাবো যে শঙ্করের দোকানে বিরিয়ানি খেতে আসবো, তো এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, ঠিক আছে? 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে তোমরা এদিকে যাবে, মানে বাঁ হাতে যাবে, ঠিক আছে? তো চলো, আমরাও বাঁ হাতে যাবো। যে ট্রেনটা আছে বলে আমরা যেতে পারছি না। আমরা অনেক কিছু নিয়ম মানি, তো আমরা ভদ্র ছেলে, নিয়ম মানি, ওই জন্য আমরা ক্রস হচ্ছি না এখন। তো ট্রেনটা চলে যাক, তারপরে আমরা যাবো। কেমন আছো? কি খবর? আর বলছি যে হালাল তো? অনেকটা দেরি হয়ে গেছে, আমার জন্য ওয়েট করছিল ও, আমার লেট হয়ে গেছে। 4টে বেজে গেছে। আমাদের দাও 3 জনকে 3টে চিকেন দাও। এটা কি মটনের পিস? চিকেন বিরিয়ানি
তিন প্লেট বিরিয়ানি দিয়ে দিয়েছে। আমি যেটা শুনেছিলাম 130 টাকা, যাই হোক ভুল শুনেছিলাম আমি। 140 টাকা প্লেট। 100 টাকারও বিরিয়ানি আছে, 140 টাকারও আছে। তার সাথে হচ্ছে ডিম দিচ্ছে। শঙ্করদা রেখেছে, বড় বড় লঙ্কা রেখেছে পড়েছে, কিন্তু এরা হাত ধোয়নি, ঠিক আছে? আবার উঠবে, আবার উঠে হাত ধোবে, তারপরে খাবে। বাড়ির থেকে হাত দিয়ে এসছিস তুই? বাড়ির থেকে হাত দিয়ে এসছে, সকাল থেকে খায়নি ও, আনলিমিটেড বিরিয়ানি খাবে শঙ্করদার দোকানে, পুরো পেট ফাঁকা করে রেখেছে ও পুরো সকাল থেকে। তো চলো খাওয়া যাক। ভাইরা, বোনেরা, দিদিরা যেটা ভাবছো যে হালাল কিনা, তো তোমাদের স্পেশালি বলে দিই, এখানে হালাল পাবে। আর এখানে এই যে ভাইটাকে দেখতে পাচ্ছ, এই ভাইটা হচ্ছে মুসলিম ভাই, তো সেই কারণের জন্য আর কোনো টেনশন নেই, একদম হালাল। হালাল না হলে কি হয়, মানে সমস্যা হয়ে যায়, সব রকম কাস্টমার থাকে, তো সেই হিসাবে হালালই রেখেছে, তো অসুবিধা নেই। তো চলো এখন আমরা হাত ধোবো, ধুয়ে দে ভাই। আরে এই বিরিয়ানিটা কে বানিয়েছে? কি হয়েছে দাদা? আরে এখানে আসো। কি এটা বিরিয়ানি হয়েছে? এটা কি চিকেনটা কি হয়েছে? এটা কি? এটা বিরিয়ানি হয়েছে? কোনো টেস্ট নেই, কিছু নেই। হ্যাঁ? আরে বিরিয়ানি ভালো লাগছে? হ্যাঁ? তাই খাচ্ছিস কেন? কি করবো, খিদে হয়ে গেছে। বিরিয়ানি খুব ভালো হয়েছে, যা একটা ছোট করে ট্রাই করলাম, কিছু মনে করো না, ঠিক আছে? একটা এরকম সাইজের চিকেনের পিস, 3-4টে শসার টুকরো, 4-5টা পেঁয়াজের টুকরো, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড রাইস, মাত্র 140 টাকা। সেটা কোথায়? ওয়াইডি রেস্টুরেন্ট, যাতে হয় না পেট্রোল। আমরা তো খাওয়া দাওয়া করলাম, আমাদের খুবই ভালো লেগেছে। আর একটা কথা বলতে এই ছেলেটা নিয়ে এসেছিল খাওয়াতে, তো এর এখন পয়সা নেই, তাই থালা বাসন ধোয়ার কোনো সার্ভিস কিছু আছে যে পয়সা মেকআপ কিছু হবে এরকম করে? হ্যাঁ, সামনে আমাদের গোডাউন আছে, যে কি মারবে নাকি? মারবো না, আমাদের সামনে হেল্পারের কাজ করতে পারলেই হবে। পুলিশ আছে, কি করবে? তো কাজল ওইদিকে পালিয়ে যাচ্ছে, তো ওরকম কিছু না। আজকে যেহেতু পার্টিটা আমার দেওয়ার কথা, তো কত হয়েছে? 420 টাকায় যে ফোন পে করে দিচ্ছে এখনই। তো চলো। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো আমরা খেলাম 4:10-এ। তো বিরিয়ানি কেমন লেগেছে? ওখানে তো লজ্জায় বলছিলি না। ভালো ভালো ভালো। তোর কেমন লেগেছে? আমার ঠিক আছে, হাজি বিরিয়ানির থেকে একটু লো, কিন্তু ঠিক আছে। তো বিরিয়ানিটা বলতে, বিরিয়ানি হয়তো এরা ভালো বানাচ্ছে, কিন্তু আমাদের যে প্লেটে বিরিয়ানিগুলো এসেছিল, সেটা হচ্ছে কিনা গ্রেভিটা বেশি চলে এসেছিল। মানে এরা যে কাটছে, বিরিয়ানি যে কাটিং করছে, ওরা ঠিকঠাক কাটতে পারছে না। যে কাটারও অনেক কায়দা থাকে, শুকনো গ্রেভি সবকিছু মিক্সিং করে দিতে হয়, তবে বিরিয়ানিটা খেতে ভালো লাগে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে, ট্রেন ধরে যাব বাড়ি। আর ছিমছিম করে বৃষ্টি পড়ছে আজকে সারাদিন, মানে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো চলো। তো ফাইনালি চলে এলাম দমদম, আর দমদমের টিকিট কেটে নিলাম, এরপরে যাব নোয়াপাড়া। তো চলো, আর এখান থেকে মেট্রো ধরে নোয়াপাড়া যাব। তো আজকের মতো ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, অবশ্যই কমেন্ট করে জানিও। তো শঙ্করদার সাথে আজকে দেখা হলো না, কিছু করার নেই, তো যেটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। চলো, টাটা।